আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। সো আজকের ব্লগটি অনেক, অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে। সো যাই হোক এখন মেইন কথায় আসি। সো আজকের ব্লগটি হচ্ছে অনেক বেশি আমার জন্য অনেক বেশি স্পেশাল। কারণ হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে আমাদের দোকানটা দিয়েই ফেলি। সো দেখতে পাচ্ছেন যে দোকানের কাজ চলতেছে। সো আমরা এটা কিসের দোকান দিলাম? সো এইটা নেক্সট ব্লগে আপনাদেরকে বলব যে এই দোকানটা আসলে কিসের হচ্ছে। সো দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দর করে নাচতেছিলাম কারণ খুব আনন্দ লাগতেছিল যে ফাইনালি হচ্ছে আমরা দোকানটা দিতে পারলাম। সো এখানে হচ্ছে অনেক বাচ্চাগুলো আসতেছিল, ইভেন দেখতেছিল কিভাবে কি কাজ করে, ইভেন ওরা অসম্ভব দুষ্ট ছিল। সো এখানে দেখতে পাচ্ছেন যে এক লাইনে অনেকগুলো দোকান। সো এই যে এখানে হচ্ছে আঙ্কেল কাজ করতেছে, ইভেন দোকানে একটু ডেকোরেশন করা হবে এর জন্য হচ্ছে সে সরি ডেকোরেশন না মানে দোকানের জন্য মেনলি হচ্ছে একটা শোকেস বানানো হবে। সো ওইটারই কাজ চলতেছে। আর দোকানের কাজ ধরার পর আমি এই প্রথম ফার্স্ট গেলাম। সো যাওয়ার পর হচ্ছে টুকিটাকি অনেক কাজই বাকি ছিল। সো আমরা ফার্স্টে যেভাবে দোকানটা ডেকোরেশন করেছি ওইটাতে হচ্ছে দোকানটা অনেকটাই ছোট হয়ে যায়, যার কারণে হচ্ছে আমাদের দোকান আবারও খুলতে হয়। মানে সরি দোকান খুলতে হয় না, মানে দোকানের যে ডেকোরেশনটা মানে যে আলনাটা ফার্স্টে এক সেটে রেখেছিলাম সেইটা আবার খুলে অন্য সেটে নিয়েছে, মানে এক কথা হচ্ছে ডাবল কষ্ট করা। যাই হোক দেখতে পাচ্ছেন যে এখন দোকানটা অসম্ভব সুন্দর লাগতেছে। সো আপনি একটু সব আইডিয়া করেন তো এটা কিসের দোকান হতে পারে। সো দেখতে পাচ্ছেন যে দোকানটা এখন অসম্ভব সুন্দর লাগতেছে। ইভেন এই দোকানটার হচ্ছে আমার বাবা অনেক দিন ধরে বলতেছিল যে সে দোকান দিবে বাট কিসের দোকান সেটা এখন বলবো না, এটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন। সেই যে আব্বু হচ্ছে খুব সুন্দর করে এখানে প্রতিটা কাজ সে ভালোভাবে সব কিছু খেয়াল করে করে ক্লিন করতেছিল। আর এই যে আমার তো দোকানটা অসম্ভব ভালো লেগেছে, ইভেন ডেকোরেশনটা অনেক অনেক সুন্দর হয়েছে। বাট একটু কষ্ট হচ্ছে কারণ হচ্ছে আমরা যদি শুরু থেকে একটু বুঝি, যেহেতু এটা ফার্স্ট আমাদের আমাদের ওরকম আইডিয়াও ছিল না। যাই হোক পরে হচ্ছে আমরা মানে একটু কষ্ট হয়েছে সবারই, যেহেতু হচ্ছে একটা দোকান ডেকোরেশন করার পর আবার সেটা খুলে আবার অন্যরকম করা। আর আমি একটু সরি বলে নিচ্ছি কারণ আমার ভয়েসটা একটু ভেঙে ভেঙে আসতেছে, কারণ অসম্ভব লেভেলের ঠান্ডা লেগেছে। আর রাত হলে আমি টোটালি একদম পুরো প্যানিক অ্যাটাক হয় আমার। মানে কি বলবো, মানে আমি লাইক খুবই প্যারার মধ্যে আছি। এক তো অসম্ভব ঠান্ডা লেগেছে, ইভেন আমি টোটালি ভয়েসটাও দিতে পারতেছি না। আমি একটু পরপর হচ্ছে একটু একটু কাশি দিচ্ছি, আবার হচ্ছে স্টপ করতেছি মানে ভয়েস দেওয়াটা আবার দিচ্ছি। সো যাই হোক আপনারা প্লিজ ওগুলো ইগনোর করবেন। আর এই যে আমরা হচ্ছে এখানে একটু ফ্রিজ দেখতেছিলাম, ইভেন হচ্ছে আরও অনেক অনেক কিছু আমি দেখতেছিলাম। সো আপনি একটু গেস করেন যে এখানে আমরা কী নেওয়ার জন্য আসছি। তারপর হচ্ছে আমরা এখানে অনেক অনেক কিছু দেখার পর আমরা হচ্ছে একটু ওই সাইডেও চলে যাই। ওই সাইডে আরও অনেক ধরনের ফ্রিজ আরও অনেক অনেক কিছু রয়েছে। আর আমার না কেন যেন বেস্ট বাইতে আসলে আমার অসম্ভব ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায়। আমি তো সেদিনও অনেক সিক ছিলাম, তারপর বেস্ট বাইতে ঢোকার পর আমার অনেক বেশি ভালো লাগে। লাইক আমার কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে। সো এখানে হচ্ছে আমি বেবিদের কী কী যেন দেখতেছিলাম। যাই হোক আমার এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, ইভেন আমার শপিং করতে অনেক বেশি ভালো লাগে। সো আপনারা হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন যেন হচ্ছে আমরা যে দোকানটা দিয়েছি সেটার জন্য আল্লাহ অনেক অনেক বেশি বরকত দান করে। ইভেন ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিসের দোকান দিলাম, ইভেন দোকানটা ডেকোরেশন কিভাবে কি করলাম। সো সব কিছুই থাকবে আমার নেক্সট ব্লগে, মানে হচ্ছে আমি 7 তারিখে ব্লগটা আপলোড করব। সো 7 তারিখ না, মানে 7 তারিখে হচ্ছে আমার এই যে এখন যে ব্লগটা আমি ভয়েস দিচ্ছি এইটাই যাবে। 8 তারিখে ইনশাল্লাহ আমি হচ্ছে ফাইনাল দোকানটা আপনাদের সাথে দেখাবো। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।